আজকে আমরা একটা নতুন খেলা খেলবো। বটে, কি খেলা? সেটা হলো হরিনামের খেলা। বেশ, চলো সবাই। এই খেলাতে কেউ হারে না, সবাই জেতে। এই রাখাল গানকে সংশয় করে নিয়ে আর এক রাখাল গানের নামকে ধরে তারা সবাই হরিনামের খেলা করছে। কেমন ভাবে জানো? হরি বল রে, হরি বাবা রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বলো, হরি বলো, বলো হরি বলো, হরি বলো ভাই। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নাম ছাড়া জীবের আর হরি বলো রে, হরি বলো রে, এই হরিনামের খেলা খেলতে খেলতে রাখাল বাবা কি দেখতে পেলেন জানেন? এই যখন হরিনামের খেলা খেলছেন, গৌরাঙ্গ মহাপ্রভু আমার তাদের ভিতরে গিয়ে সবাই মিলে নাচছেন। গৌর হরি আমারও নাচছেন রাখালদের সাথে, হরিনাম করতে করতে নাচছে। আর অদ্বৈত গলাধরকে দেখে বললেন, গলাধর দেখো দেখো, ওই ঘুরেতে দেখো আমার ভাই নিমাই কেমন নৃত্য করছে ওদের সাথে। হ্যাঁ, এই রাখালগণ তারা সবাই হরিনামের খেলাতে খেলছেন। আর এক রাখাল ওই দূর হতে নিত্যানন্দ মহাপ্রভুকে দেখলেন, লক্ষ্য করলেন। আর যখন দূর হতে লক্ষ্য করলেন, তখন মহাপ্রভুর ওই রাখালদেরকে দেখানোর জন্য ঝুলে থেকে একটি বাতাসা দেখতে দেখায়। এই রাখাল বলো, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কি এদিকে আয়? এদিকে আসলে বাতাসা দেবো। ওরে আয় রে, এদিকে আয়, সব এদিকে আয়। এদিকে আয়, এদিকে আয়। এই রাখাল বাবা নাচতে নাচতে তারা সবাই বলছেন, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বাবা কি বড় বাতাসা রে, বাতাসা রে, এই দেখ দেখ কি বড় বাতাসা। নিত্যানন্দ মহাপ্রভু যখন বাতাসা দেখাচ্ছেন, বলছেন কি বড় বাতাসা রে। তখন রাখাল গণ করে বলছে, রে আমার ভালো লাগছে না কেন? আমার মনে হচ্ছে পাগলের মেলা বলে, পাগলের মেলা রে, পাগলের মেলা রে, হরিনামের নয় পাগলের মেলা পাগলের মেলা রে। এটা হরিনামের খেলা খেলা হচ্ছে না, আমার মনে হচ্ছে কি জানি, সেটা হচ্ছে পাগলের মেলা, পাগলের মেলা। রাখালগণ বলছেন, হরি আমার ভালো লাগছে। কেন? দেখ হরি বজরে রাখা, তোরা বন্ধ করে কেন? তোরা বদন ভরে বদন ভরে বল হরি নাম, হরি বল। তোদের মুখে হরিনাম শুনে যে আমার প্রাণ বড় জড়িয়ে যাচ্ছে, প্রাণ বড় জড়িয়ে যায় রে। এই দূরত নিত্যানন্দ মহাপ্রভুকে বলছে, হে রাখাল বলো, এদিকে আয়, এদিকে আয়, বাতাসা দেবো, কলা দেবো, এদিকে আয়। ভক্তি কিভাবে কার কাছে উদয় হয়ে যাবে? এই রাখাল বালক বলছিল, রে তোদের যেতে ভয় লাগছে, তোরা এক কাজ কর, তোদের ধুতিগুলো খোল, ধুতিগুলো খুলে আর আমার ধুতির সঙ্গে বাঁধ। ওই পাগল ঠাকুর যদি আমাকে ধরে ওই সিদ্ধ ঝোলার ভিতরে ঢুকিয়ে নেয় না, তোরা ধুতি ধরে টান মারবে, কেমন?
ওই পাগল ঠাকুর এই ধুতিগুলো ভেঙে নিয়ে কাছে গিয়ে বলছেন কি হলো তোমরা আমাকে অমন করে ডাকছো কেন? বলে এদিকে আয়, বাতাসা দেবো, কলা দেবো। বলে কলা দেবে, বাতাসা দেবে কেন? বলে শোন, তোদের আমাকে একটা কাজ করতে হলো। কি কাজ? না ওই তোদের ভিতরে যে হরিনাম বলে হরিনাম করে যে নাচছে না, ওই যে পাগলটা যিনি হরিনাম করে নাচছে না, ওটা হলো আমার ভাই। ও যখনই তোদের কাছে হরিনামের খেলা খেলতে খেলতে বলবে বৃন্দাবনের পথ কোনটা, আর তোরা যখন বৃন্দাবনের পথটা বলবি না, জিজ্ঞাসা করবে তোদের কাছে, তোরা কিন্তু বৃন্দাবনের পথটা দেখাবি না, তোরা শান্তিপুরের পথটা দেখিয়ে দিবি। বলেছি হয় নাকি? তুমি এত বড় মানুষ হয়ে আমাকে মিথ্যা কথা বলে শেখাচ্ছ? বাচ্চাদেরকে মিথ্যা কথা বলে, কি মানুষ বাবু? আমার দাদু বলেছে কোনোদিন মিথ্যা কথা বলতে নেই, মিথ্যা কথা বললে পাপ হয়। একদম বলবে না। বলে ওরে তুই একটা মিথ্যা কথা বললি, তোদের পাপ তাপ যত হয় তোরা আমায় দিবি, আমারই দে। এই একটা মিথ্যা কথা বললে তোদের পাপ তাপ যা কিছু হয় তোরা সবাই আমায় দিবি, আমায় দিবি। আর বিনিময়ে তোরা কি পাবি জানিস? আমার এই সিদ্ধঝোলা, আমার কাছে সিদ্ধঝোলা আছে, তোরা যা চাইবি তোদেরকে তাই দেবো, তাই দেবো।